আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি তো খুবই ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি ব্যতিক্রম ধর্মী নিউজ দিয়ে। তোমরা জানো, সারা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকার অনেক কিছুই করে যাচ্ছেন। আমি তোমাদেরকে যে রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে সিলেটেরই একটি রাস্তা। আর এই রাস্তাটি খুব বিশেষ একটি এলাকার রাস্তা। বিশেষ এলাকা এজন্যই বলছি কারণ এই এলাকাটি হয়েছে তারবিহীন এলাকা। হ্যাঁ, তোমরা ঠিক শুনতে পেরেছ। দেখতেই পাচ্ছ এই পুরো এলাকার ওপর দিয়ে কোনো তার নেই, তারের কোনো জঞ্জাল। সিলেটের দরগা গেট এলাকাই হচ্ছে এটি। দরগা গেট এলাকার যতগুলো তার ছিল সবগুলো তার অপসারণ করে ভূগর্ভস্থ দিয়ে এই তারগুলো স্থাপন করা হয়েছে। এটি শুধু সিলেটে নয়, এটি সারা বাংলাদেশে এই প্রথম এই এলাকাটিতেই করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হচ্ছেন আরিফুল হক চৌধুরী। উনি সত্যি একজন সফল নেতা। উনি কোনো দলের নেতা নন, উনি দল মত নির্বিশেষে সবারই নেতা। ওই যে দেখতে পাচ্ছেন, উনি আসছেন দেখার জন্য তারবিহীন এলাকা। কালো জ্যাকেট পরা উনি হচ্ছেন আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সফল একজন মেয়র। প্রথমবারের মতো এটি চালু হলেও এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হননি গ্রাহকরা। এদিক সড়কে থাকা ঝুলন্ত বিদ্যুতের তার এবং খুঁটিও অপসারণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সহ সিসিকের অন্যান্য কাউন্সিলররা। এর আগে ৫৫ কোটি টাকা ব্যয়ে নগরীর ৭ কিলোমিটার এলাকায় এই প্রকল্পের কাজ শুরু করে পিডিবি। ২০১৮ সালের প্রথম দিকে কাজ শুরু হলেও এখনও পুরো কাজ শেষ হয়নি। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, নগরের ঝুলন্ত তার মাটির নিচ দিয়ে নেয়ার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়। এটির নাম বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প। নগরের আম্বরখানা থেকে বন্দরবাজার, পূর্ব দরগা গেট থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিসসালামের মাজার, চুয়াট্টা থেকে বাগবাড়ি পয়েন্ট এবং শাহজালাল উপশহরের কয়েকটি ব্লকেও ভূগর্ভ বিদ্যুৎ লাইন চালুর সিদ্ধান্ত হয়। প্রায় ৭ কিলোমিটার জায়গায় এই লাইন নির্মাণের প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি টাকা। আরিফুল হক চৌধুরী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিসসালাম মাজার এলাকা থেকে ভূগর্ভস্থ বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের সফল সরবরাহ চালু হয়েছে। উন্নত রাষ্ট্রের আদলে এই প্রথমবারের মতো মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, ১৫ থেকে ২০ দিন ধরে পরীক্ষামূলক সরবরাহ পর্যবেক্ষণের পর গত রোববার থেকে পূর্ণ সরবরাহ চালু করা হয়েছে। আপাতত শাহজালাল মাজার এলাকা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত পাইলট প্রকল্পে ভূগর্ভস্থ বিদ্যুতের লাইন চালু করা হবে বলেও জানান আমাদের সিলেটের মেয়র। সিলেটের এই দরগা গেট এলাকাটি যদি তোমরা সরাসরি দেখতে তাহলে বুঝতে পারবে সত্যি অনেকই সুন্দর লাগছিল এই তারবিহীন এলাকাটিতে দেখে। এই এলাকাটি যদি সফলভাবে কোনো সমস্যা ছাড়াই চলতে থাকে তাহলে এমন প্রকল্প আরও অনেক জায়গায় গ্রহণ করা হবে। তবে এটি শুধু সিলেটেই নয়, সারা বাংলাদেশেই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। আমি যখন এই দরগা গেটের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর চারিদিকে দেখছিলাম তখন আমার কাছে খুবই ভালো লাগছিল। মনেই হচ্ছিল না যে আমি বাংলাদেশের সিলেটের কোনো একটি এলাকায় দাঁড়িয়ে রয়েছি। মনে হচ্ছিল যে আমি কোনো বাইরের উন্নত কোনো দেশের মধ্যে দাঁড়িয়ে থেকে দেখছি এবং হেঁটে হেঁটে যাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন, তার জঞ্জাল ছাড়া রাস্তা। তোমরা তো জানোই বাংলাদেশের অবস্থা।
বাংলাদেশের চারিদিকে যেখানে নাকি তার তার তার, কোথাও নাকি বিদ্যুতের তার, কোথাও টেলিফোনের তার, চারিদিকে শুধু তার আর তার, সেই সময়েই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আমরা স্বাগত জানাই এই উদ্যোগকে। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য এই উদ্যোগটা সত্যিই প্রশংসনীয়। পুরনো কথা নতুন করে বলে নেই, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিবে, যেন আমি আরও এমন অনেক ভালো ভালো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। আর অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। আমার সোনার বাংলা, সোনার বাংলার কোনো কিছু যদি উন্নত হয় তাহলে কিন্তু সবারই ভালো লাগে। বাংলাদেশে এমন একটি জায়গা হয়েছে ভাবতেই খুব ভালো লাগে, আর সেটি শুরু হয়েছে ৩৬০ আউলিয়ার শহর সিলেট থেকে। আমার এই ভিডিওটি দেখে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টসগুলো পড়ে পড়েই আমি উৎসাহ পাবো এমন আরও সুন্দর সুন্দর কাজ করার। আজকে তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করব। আল্লাহ হাফেজ।